প্রিয় এইচএসসি আলিম পরীক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ টপিক, বাংলা উচ্চারণ। যেখান থেকে পরীক্ষায় একটি প্রশ্ন আসে, প্রত্যেকবার দেখা যায় এখান থেকে একটি প্রশ্ন আছে। আজকের টপিক হলো বফলা উচ্চারণের নিয়ম। দেখে নাও বফলা উচ্চারণের 5টি নিয়ম, যেটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও, আমাদের শব্দে অনেক সময় বাংলায় অনেক সময় বফলা উচ্চারিত হয়, আবার অনেক সময় উচ্চারিত হয় না। সেজন্য কখন বফলা উচ্চারিত হয় না দেখে নাও, বা অনুচ্চারিত বফলা, তার মানে কোথায় বফলা উচ্চারিত হয় না দেখে নাও। শব্দের প্রথমে বা গোড়ায় থাকলে বফলার উচ্চারণ হয় না। তার মানে যদি শব্দের আগে যদি বফলা থাকে, তাহলে বফলার উচ্চারণ হবে না। তবে একটু বড় জোর, একটু শ্বাসাঘাত পরে বাড়তি শ্বাসাঘাত করতে হয়। যেমন দেখো ধ্বনি, এখানে ধ্বনিতে শব্দের প্রথমে বফলা থাকার কারণে কি হলো, অর্থাৎ দ সাথে বর উচ্চারণ হয়নি, কারণ দতে তো ব তো আর নিচে দেওয়া যায় না, সেজন্য এটা প্রথমে ধরতে হবে জ্বর। জ্বরে ব আছে, সেজন্য বফলা উচ্চারিত হয়নি। তার মানে যদি প্রথমে থাকলে আমাদের বফলা উচ্চারিত হবে না। যেমন ঝালা, ব প্রথমে আছে সেই জন্য বফলা উচ্চারণ হবে না। ত্বকে বফলা আছে সেই জন্য উচ্চারণ হবে না। ঠিক তেমনিভাবে ধার, দ্বিতীয়, সত্য, স্বদেশ, স্বভাব, স্বার্থ, স্বীকার ইত্যাদি। 2 নম্বর বলা হয়েছে শব্দের মধ্যে বা শেষেও বফলা উচ্চারিত থাকে। শব্দের মধ্যে বা শেষেও বফলা কি থাকে? অনুচ্চারিত থাকে। তার মানে বফলার উচ্চারণ হবে না, তবে তা আশ্রয়ী ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ হয়। তার মানে যদি যে বর্ণের নিচে ব আছে, তার মানে সেই বর্ণটা কি হবে? দ্বিতীয় উচ্চারণ হবে, 2বার উচ্চারণ হবে। দেখে নাও, যেমন ফক্ক, এখানে যদি আমাদের ফক্ক থাকে তাহলে কি উচ্চারণ হবে? ফক্ক। আর এখানে বিদ্যান, তার মানে দর নিচে বফলা আছে, ব আছে, সেই জন্য উপরে দ থাকে, আবার উচ্চারণ হবে 2বার। ঠিক তেমনিভাবে বিশ্ব। 3 নম্বর বলা হয়েছে যুক্ত ব্যঞ্জনের সাথে, অর্থাৎ 2-এর বেশি ব্যঞ্জনের সাথে বফলা যুক্ত হলে ব অনুচ্চারিত থাকে। তাহলে ব্যঞ্জন বর্ণের সাথে যদি ব থাকে, তাহলে বফলা উচ্চারিত হতে হবে না। সেটা কি হতে হবে? যুক্ত ব্যঞ্জন বর্ণ, যুক্ত হতে হবে, যুক্ত বর্ণ হতে হবে। যেমন উচ্ছ্বাস, উচ্ছ্বাসে কি আছে? বফলা আছে, কিন্তু বর উচ্চারণ হয়নি। ঠিক তেমনিভাবে উজ্জ্বল, তাত্ত্বিক, দ্বন্দ্ব, সান্ত্বনা। এখন বফলা কোথায় উচ্চারিত হবে? বয়ে বফলার বেলায় ব এর উচ্চারণ হয়, তাহলে বতে বফলা থাকলে ব এর উচ্চারণ হবে। যেমন আব্বা, বতে কি আছে? ব যুক্ত আছে, সেই জন্য ব এর উচ্চারণ হয়েছে আব্বা। ঠিক তেমনিভাবে 56, 90, জুব্বা ইত্যাদি। 2 নম্বর ময়ে বফলায় ব এর উচ্চারণ বহাল থাকে। তাহলে ময়ে বফলা থাকলে বর উচ্চারণ কি থাকবে? বহাল থাকবে। তার মানে ব এর উচ্চারণ হবে। নিতম্ব, বর উচ্চারণ হয়েছে। নীলম্বর, সম্বোধন লম্বা, তার মানে বর উচ্চারণ হয়েছে। কেন? ময়ে বফলা ব এর উচ্চারণ বহাল থাকে, তার মানে ব এর উচ্চারণ করতে হবে। 3 নম্বর বলা হচ্ছে শব্দের মধ্যে বা শেষে বফলা থাকলে ব এর উচ্চারণ বজায় থাকে। শব্দের মধ্যে বা শেষে থাকলে বর উচ্চারণ কি থাকে? বজায় থাকে। তার মানে যদি এখানে একটা কথা বলতে হবে, এখানে রস্য, যদি রস্য থাকে তাহলে ব এর উচ্চারণ হবে, যেরকম আছে সেরকম উচ্চারণ করতে হবে। উদ্ভাস্তু, ঠিক তেমনভাবে উদ্বুদ্ধ, উদ্বেগ, তার উচ্চারণ কি? উদ্বেগ। উদ্বিগ্ন, উদ্বোধন, নিরুদ্বেগ। তাহলে ব এর উচ্চারণ কি করতে হবে? বর উচ্চারণ করতে হবে। কেন করতে হবে? রস্যও আছে, সেজন্য প্রথমে কি আছে? রস্যও আছে, সেদিকেও এটা বুঝেছ আশা করি। এখানে আরেকটা আছে গফলায় ব এর উচ্চারণ বজায় থাকে। তাহলে যদি গতে বফলা থাকে তাহলে কি হবে? বর উচ্চারণ বজায় থাকবে। যেমন ঋগ্বেদ, তার মানে গতে ব আছে, সেই জন্য বর উচ্চারণ হয়েছে। দিগ্বিজয়, দিগ্বিদিক ইত্যাদি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি
ফলো দিয়ে এবং শেয়ার দিয়ে সাথে থাকবে এবং তোমাদের সব বন্ধুদেরকে আমাদের এই পেজে ইনভাইট করবে। সবাইকে ধন্যবাদ।